মতুয়া বহুজন সমাজ ঐক্যজোট এই হিন্দু প্রতিনিধি সম্মেলনের আয়োজন করে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এই সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, পলাতক সরকারের সময় দেশে কেউ নিরাপদ ছিল না, আইনের শাসন ছিল না। তাদের আমলে দেশে হিন্দু নির্যাতনের কোনো তদন্ত হয়নি। 2012 সালে রামু বৌদ্ধ মন্দিরে হামলা, কিংবা 2016 সালে ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগরে যে হামলা হয়েছিল, সেই হামলা সহ দেশের কোথাও কোনো একটি হামলারও সেদিন বিশ্বাসযোগ্য তদন্ত হয়নি বা বিচার হয়নি। গুপ্ত কৌশলে ফ্যাসিবাদ ঐক্য বিনষ্ট করতে চায় বলে অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ফ্যাসিবাদ শাসন আমলে ফ্যাসিবাদের রোষানল থেকে বাঁচতে ফ্যাসিবাদ বিরোধীদের কেউ কেউ যে উপায় গুপ্ত কৌশল অবলম্বন করেছিল, পতিত পরাজিত ফ্যাসিবাদী অপশক্তিও বর্তমানে একইভাবে গুপ্ত কৌশল অবলম্বন করে দেশকে গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করে তুলছে কিনা সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকার এবং ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তিগুলোর প্রতি বিশেষভাবে আহ্বান জানাতে চাই। আগামী নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি বাংলাদেশী নাগরিকের জন্য একটি সম্প্রীতি এবং সমৃদ্ধির বাংলাদেশ প্রতিষ্ঠা করতে আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনার এবং আপনাদের সকলের, আপনাদের পরিবারের সদস্যদের সমর্থন প্রার্থনা প্রত্যাশা করছে। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতারাও বক্তব্য রাখেন। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।